গুড মর্নিং। আজকে নো মেকআপ লুক চ্যালেঞ্জে রয়েছি, সেটা না, আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। মেকআপ নেই মানেই বুঝতে পারছো, প্রচণ্ড লেট হয়ে গেছে। আজকে 8টার সময় উঠেছি ঘুম থেকে, তারপর তাড়াহুড়ো করে কোনো রকমের 8:35 বেরিয়েছি গাড়ি বুক করে। গাড়ি এসছে, দাদাকে বলেছি যে করে হোক আমাকে 9:10 ঢোকাতে হবে, নয়তো আমি ঝাড় খাবো। আমি ঝাড় খেতে রাজি নই। যাই হোক, উনি টাইমেই ঢুকিয়ে দিয়েছেন, বরং টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছেন, 9:05 ঢুকিয়ে দিয়েছেন। এই এসছি, বলেছি ওনাকে বলেছি যে উড়িয়ে নিয়ে গেলে হলেও নিয়ে চলো, 9:10 মধ্যে ঢোকাও। যাই হোক, 9:10 আগেই ঢুকে গেছি, 9:05 ঢুকে গেছে। এই এলাম, দরজা জানলা খুলবো, এবার দরজা জানলাও খুলিনি। ক্লাস আছে 9:10 থেকে, বেলও পড়ে গেছে, এবার যাবো ক্লাসে। আজকে মায়ের জন্মদিন, কালকে তো কেক কাটিংটা তোমরা দেখেইছো। আজকে মায়ের জন্মদিন, আর সন্ধেবেলা কিছু প্ল্যান আছে, দেখা যাক। ও ফিরুক, ও তো হালি শহরে আজকে, দেখা যাক। তোমরা সাথে থেকো, আর মাকে বলবো হ্যাপি বার্থডে। ক্লাস শেষ, এবার বিস্কিট খাওয়ার পালা, মানে ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্টে আছে শুধুই বিস্কিট, আর কিচ্ছু নেই। ইচ্ছেই করছে না এই গরমে কিছু খেতে, তাই খেয়ে নিই। তারপরে আবার ক্লাস আছে। তোমরা কে কী ব্রেকফাস্ট করছো বলো? সবাই কি কাজে বেরিয়ে গেছো? বাজে 3:20, এই পড়াতে ঢুকছি। 3:30 থেকে পড়ানো রয়েছে, আবার অনলাইনে রয়েছে, পরপর পড়ানো আজকে, তারপর তো বেরোতে হবে। প্রলয়তে ফিরছে, 2টোর সময় বেরিয়েছে ওখান থেকে, ট্রেনে আছে। আমিও এই পড়াতে ঢুকছি, 4টে থেকে অ্যাকচুয়ালি ছিল, 3:30-এর মধ্যে পৌঁছেই গেছি। পড়িয়ে দিয়ে আবার বেরিয়ে আবার বাড়িতে গিয়ে অনলাইনে পড়ানো আছে, পড়িয়ে নিয়ে তারপর বেরোবো। ও এসে ফ্রেশ হবে, এখনও কি জামা পরবো না পরবো কিছুই ভাবিনি, দেখা যাক। হাই, এখন ঘড়িতে বাজছে 7:30, বাড়ি ঢুকেছি 5:30টায়। বাইক বুক করলাম বেরিয়েই, ছাড়তেও অনেকটা দেরি হয়ে গেছে। ওকে ছাড়লাম 5টা, ওকে ছাড়লাম 5টা, তারপরে বাইক বুক করলাম। যাওয়ার সময় পালসার, আসার সময় পালসার, এত উঁচু বাইক, উঠতে খুব অসুবিধা হয়। তারপরে কোনো রকমে উঠলাম, উঠে এলাম, 5:30টার মধ্যে বাড়িতে ঢুকলাম। ঢুকে স্নানে গেলাম, স্টুডেন্টকে ফোন করে বললাম যে দাঁড়া 10 মিনিট 15 মিনিট দেরি হবে ফোন করতে, অনলাইনে ছিল পড়ানো। তারপরে এসে 5:45 থেকে পড়ানো শুরু করলাম, এই জাস্ট পড়িয়ে উঠলাম। এবার রেডি হব, কি পরবো জানি না, দেখি হাতের কাছে যা পাবো তাই পরে চলে যাব। আমার মা রেডি হয়ে বসে আছে। এত তাড়াতাড়ি রেডি হয়ে বসে আছো কেন? খাওয়াতে নিয়ে যাবো। সারপ্রাইজ কেমন লাগলো? খুব ভালো, চমৎকার। কেক কাটিংটা ঠিক ছিল? হ্যাঁ। কেকটা ভালো ছিল? হ্যাঁ। মা কোথায়? শুয়ে আছে। কখন উঠবে? জানি না, বলতে পারবো না। আর প্রলয়? ওপরে চান করছে। ডাকো, তাড়াতাড়ি আসতে বলো, দেরি হয়ে যাচ্ছে তো। দেখেছি, অনেকবার দেখেছি। ও কি পড়বে? রেডি করেছো? বের করেছো? হ্যাঁ, ও তো তোর দায়িত্ব। আমার কি দায়িত্ব? তোমারই দায়িত্ব সব। কোনোটাই আমার দায়িত্ব নয়। ডাকা ডাকি সবটাই তোমার দায়িত্ব। তোমরা হয়তো ভাববে মা কাকে বললাম, আমি দিদাকেই মা বলি, দিদাই আমার মা, তাই মায়ের কথা জিজ্ঞেস করলাম। চলো রেডি হয়ে দেখাচ্ছি কেমন লাগছে। অফিস থেকে বাড়ি ফিরে আমি রেডি, যাদের নিয়ে যাব তারাও রেডি, কিন্তু মেন যিনি, তার এখনও সাজগোজ চলছে। কখন শেষ হবে কোনো ঠিক নেই। টাইম দেওয়া আছে 8টায় বেরোবো আমরা মোটামুটি, কিন্তু তার কখন সাজগোজ শেষ হবে কোনো ঠিক নেই। সাজগোজের আর শেষ নেই, এইখানে সব সাজিয়ে রাখা আছে। এখন চলছে কি কনসিলার, কনসিলার, মানে ওয়ান টাইপ অফ ময়দা মুখে মাখার। এটা জানো না কনসিলার? এই চলছে ময়দা মাখার প্রসেস। আমরা বাজারে পাই সাদা ময়দা, কিন্তু এইটা হচ্ছে লাল রঙের, মানে খয়েরি কালারের ময়দা। কনসিলার, কনসিলার। হ্যাঁ, সেই কি কনসিলার কি কনসিলার ভগবান জানে, কিন্তু পাতি বাংলায় এটা ময়দাই বলে একে। দেখো বসেই যাচ্ছে এই ঘষতে। যে দাগগুলো রিমুভ হয়। হ্যাঁ দেখো, মুখে ঘষতে কি সুন্দর মুখটা সাদা হয়ে গেছে। দেখো এই দেখো দাগগুলো পুরো ফর্সা, রিমুভ হয়ে ফর্সা যায়। মুখ আরও বেশি ফর্সা হয়, মানে সাদা হয়ে যায় আর কি, সেটাই ব্যাপার। মানে ময়দা মাখাই আর কি, এটা রঙিন ময়দা, এটা দামি একটু, আর সাদা ময়দাটা কম দাম, ওটা ওই 48-50 টাকা কেজি হয় আর কি। একদিন ওই এনে দাও বাজার থেকে, মুখে মেখো। এইভাবে চোখ নিয়ে প্রায় 5 মিনিটের ওপর দাঁড়িয়ে আছে পাহাড় তলায়। আইলাইনারটা তো শুকাতে হবে নাকি? আর কত কি যে শুকাতে হবে আর 5 ভগবান। মিনিট।
আমি 5 মিনিটেই রেডি হয়ে 5 মিনিট করে করে এখন তো অলরেডি আধ ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি নাও। এই আমার ফুল লুক রেডি। কেমন লাগছে জানিও সবাই। চলো এবার বেরোবো, একদম রেডি, সবাই রেডি মোটামুটি। সবাই আগে রেডি হয়ে গেছে, আমারই রেডি হতে দেরি হলো। চলো বেরোনো যাক। সারাদিন পর এই গল্প করার ঠিকভাবে সময় পাই তোমাদের সাথে। এই রাত্রির বেলায় তোমাদের সাথে ঠিকভাবে গল্প করতে পারি, নয়তো সারাটা দিন ওই স্কুল বাড়ি পড়ানো, এইভাবে গেলাম ওইভাবে গেলাম, এই চলতে থাকে। তাড়াতাড়ি ফিরে এসেছি, মোটামুটি 10:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। গাড়ি বুক করেই চলে এলাম, গেছেও গাড়ি বুক করে, মা দিদাকে নিয়ে যাচ্ছি। আর ওইভাবে অটো করে যেতে পারিনি। গিয়েছিলাম কোথায়? গিয়েছিলাম ভূতের রাজা দিলোবরে। ভূতের রাজা দিলোবরের একটা ব্রাঞ্চ আমাদের এখানে বেহালাতেই খুলেছে, জেমস লংয়ের ওপর। খুব ভালো স্টাফদের বিহেভিয়ার, ভীষণ। মেনুতে ছিল, স্টার্টারে নিয়েছিলাম আমরা বাঙালি ফিশ ফ্রাই, এটা 4 পিস ছিল। আমি তো ফিশ ফ্রাই খাই না, সেক্ষেত্রে মা আর তিথি এরা দুজনে খেয়েছে। আচ্ছা, আমার জন্য ছিল গন্ধরাজ চিকেন পকোড়া, 8 পিস ছিল। 8 পিস আমরা 3 জনেই ভাগ করে খেয়ে নিয়েছি। তারপরে নিয়েছিলাম আমরা পোস্তর বড়া 4 পিস, সেটাও আমরা 3 জনে ভাগ করেই খেয়েছি। তারপরে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম মেন কোর্সে আমরা নিয়েছিলাম বাসমতি রাইস আর বাসমতি পোলাও, তার সাথে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ঝুড়ি আলু ভাজা, কচু পাতা চেয়ে চিংড়ি, আর রাজবাড়ি কষা মাংস, মাটন অবশ্যই। তো এইটাই আমাদের জন্য 3 জনের জন্য যথেষ্ট ছিল। লাস্টে আমরা প্রথমে তো ভাত দিয়ে খেলাম সব কিছুই, তারপরে মাটনটা খেলাম যখন পোলাও দিয়ে, মাটনটা আর খাওয়া যাচ্ছিল না, পোলাওটা আর খাওয়া যাচ্ছিল না, এতটাই মানে বেশি হয়ে গিয়েছিল আমাদের 3 জনের জন্য। আমি তো এমনি কম খাই, তিথিও কম খায়, মাও কম খায়, একই জিনিস, মোটামুটি ওভারডোজ হয়ে গিয়েছিল। মানে আমরা প্রথমে বুঝতে পারিনি যে এতটা পরিমাণ হবে আর কি, ভাত এবং পোলাও মিলিয়ে। আমরা যদি বুঝতে পারতাম তাহলে শুধু প্রথমে ভাতটা নিতাম, তারপরে লাগলে না হয় পোলাও নেওয়া যেত। পোলাওটা আমাদের মোটামুটি বেশিই হয়েছে 3 জনের ক্ষেত্রে। যাই হোক, ওদের স্টাফদের ব্যবহার খুব ভালো ছিল, পরিবেশনও খুব ভালো ছিল, আমরা খুব এনজয় করেছি। আজ এই পর্যন্তই, গুড নাইট।